এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে ব্লগটা শুরু করেছি। আজকে যাচ্ছি আমরা সকলে মিলে মায়াপুর, আর আমাকে দিতে যাচ্ছে যে মাসির ছেলে নিতাই, ও আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে, আর হাজব্যান্ড এখানে আমাদেরকে তুলতে এসেছে। আর এই যে ব্যাগে ভরে নিয়েছি মাম্মামকে, আর ব্যাগে ও তো বেশ এনজয় করছে, একদম প্যাকড হয়ে গেছে। আর আজকে মায়াপুর কী জন্য যাচ্ছি সেটাই বলছি। মায়াপুরে হচ্ছে মামামের মামা ভাত আছে, প্লাস আমাদের ওখানে কীর্তন আছে, সেটার ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। তো এখন আমরা চলে এসেছি নৌকার ঘাটে। তো ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ সকালবেলায় এতটা রোদ্দুর ছিল। তো নবদ্বীপ নেবে, নবদ্বীপে যেহেতু আমার পিসির বাড়ি, নবদ্বীপে একবেলা স্টে করেছি। তো বিকালবেলায় আবার ভাই নিতে এসেছে, মানে নিতাই দিয়ে গিয়েছিল নবদ্বীপে পিসির বাড়ি পর্যন্ত, দিয়ে ও দিয়ে চলে গিয়েছে। তারপর ভাই আবার পিসির বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এই যে আমাদের গঙ্গার ঘাট থেকে নৌকা যখন পার হই, তখন কিন্তু ইস্কন মন্দিরের যে নতুন মন্দিরটা, সেটার কিন্তু চূড়াটা একদম দেখা যায়। আর এটা সত্যি খুব সুন্দর লাগে অনুভূতি। তো বাড়ি তো চলে এসেছি, বাড়ি আসার পরে কি হয়েছে সেটা বলছি। তো বাড়ি এসে একদম বিনা নিমন্ত্রণে আজকে খেতে যাচ্ছি, জানেন তো। অ্যাকচুয়ালি নিমন্ত্রণ ছিল বাড়ির সকলের, জন্মদিনের নিমন্ত্রণ। তো আমরা এসেছি, আর মা বাবা সবাই চলে যাবে, আর আমি বাড়িতে থাকবো, সেটা তো হয় না। তো সেই কারণে বাবা আর যায়নি, বাবার বদলে আমাকে পাঠিয়েছে। তো যতই নিমন্ত্রণ থাক না কেন, বিনা নিমন্ত্রণে খেতে গেলে না সত্যি খুব লজ্জা লাগে, লজ্জাজনক ব্যাপার। যেহেতু বিয়ে হয়ে গেছে, ভীষণ লজ্জা লাগছিল। তো পিসি আর বৌদি বললো বলে তাও আবার গেলাম সাহস করে। আর মা যদিও আমি যাব না বলে চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রান্না করেছিল, বাবা সেটা খেয়ে নিয়েছে, আর আমি বাবার বদলে চলে গিয়েছি। আর সত্যি মানে মেনুগুলো দারুণ ছিল, দারুণ মেনু ছিল। আর আমার কি লজ্জা যে লাগছিল। এখানে পটল চিংড়ি ছিল, ডাল ছিল, মাছ ছিল, মাটন ছিল, দই ছিল, অনেক কিছু ছিল, রাইস ছিল, ভাতও ছিল। আর এখানে আমি বলছিলাম যে বিনা নিমন্ত্রণে এবার মাটন খাচ্ছে, আর এটা হচ্ছে আমার পিসি, মানে এটা আমার ছোটো পিসি। অবশেষে বার্থডে গার্লকে খুঁজে পেয়েছি। এতক্ষণ তো বার্থডে গার্লকে দেখতেই পাচ্ছিলাম না। এটা হচ্ছে যমজ বোন। তো যমজ বোনেরই আজকে 5 বছর পূর্ণ হলো। তো 5 বছর উপলক্ষে সেই একটা বড় একটা জন্মদিন পার্টি অর্গানাইজ করেছিল। তো ভীষণ ভালো কাটলো আজকে দিনটা। ওদেরকে আশীর্বাদ করি ওরা যেন অনেক বড় হয়।